আরেকটি নারী বয়সভিত্তিক সাফে ব্যর্থ বাংলাদেশ। গত বছর ভুটানের মাঠে অনূর্ধ্ব-17 সাফে বাংলাদেশ যেমন চ্যাম্পিয়ন হতে পারেনি, রানার্স আপেই সন্তুষ্ট থেকে দেশে ফিরেছিল, ঠিক তেমনি এবারও নেপালের মাঠ থেকে শিরোপা জিতে আসা হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী ফুটবল দলের। শিরোপা ধরে রাখার মিশন নিয়ে তারা নেপালের পোখরায় গিয়েছিল। পুরো আসরের লিগ পর্বটা দারুণ কেটেছিল অর্পিতা বিশ্বাসদের। ভুটানকে 12-0 গোলে উড়িয়ে, ভারতকে 2-0 হারিয়ে এবং নেপালকে 4-0 পরাজিত করে তারা ফাইনালে উঠেছিল। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ভারত। এই ভারতকে তারা গ্রুপ পর্বে 2-0 হারিয়েছিল। তাই সবার প্রত্যাশা ছিল বাংলাদেশ ফাইনালেও ভারতকে হারিয়ে শিরোপা ধরে রাখবে। যে শিরোপা তারা 2024 সালে ঢাকার কমলাবাড়ি স্টেডিয়ামে ভারতের সাথে যৌথভাবে জিতেছিল। এর আগে 2021 সালে বাংলাদেশ ঢাকার এই কমলাবাড়ি স্টেডিয়ামেই ফাইনালে ভারতকে 1-0 হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এবার বাংলাদেশ সেই শিরোপা ধরে রাখতে পারেনি। আর এই ব্যর্থতার নেপথ্যে হলো ফাইনাল ম্যাচে বাংলাদেশের জঘন্যতম পারফরমেন্স উপহার দেওয়া। খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার জন্য সব চেষ্টাই করেছে হলো বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। পুরো আসর জুড়ে অবস্থান করেছিলেন নেপালে, খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন, তাদেরকে ব্রেসলেট দিয়েছেন, তাদেরকে শাল উপহার দিয়েছেন যাতে তারা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে পারে। অর্পিতা বিশ্বাস, আলপি আক্তাররা লিগ পরে ভালোই করেছিল, দারুণভাবে 3টি ম্যাচ জিতেছিল, কিন্তু ফাইনালে তারা একেবারেই ব্যর্থ। আসলে ভারত লিগ পরের ম্যাচে যে ভুলগুলো করেছিল বাংলাদেশের বিপক্ষে, ফাইনাল ম্যাচে তারা সেই পথে হাঁটেনি। ভারতীয় ডিফেন্স লাইন পোক্ত ছিল ফাইনালে, তাদের মিডফিল্ডাররা মাঝমাঠে দাবড়িয়ে বেরিয়েছেন। অন্যদিকে বাংলাদেশে যে তারকা খেলোয়াড় মিডফিল্ডে যে মামনি চাকমা, দুই উইং ব্যাক জয়নব বিবিরিতা, পূজা দাস, স্ট্রাইকার আলপি আক্তার, তৃষ্ণা রানী, শরীফাকান্ত প্রীতি, এরা কেউ যেমন ভালো করতে পারেননি, তেমনি বাকি সর্বনাশটা করেছেন গোলরক্ষক ইয়ারজান। 2024 সালে নেপালের মাঠে এই ইয়ারজান বেগম 3টি টাইব্রেকার ঠেকিয়ে বাংলাদেশকে অনূর্ধ্ব-16 সাফ ফুটবলে চ্যাম্পিয়ন করিয়েছিলেন। অথচ সেই ইয়ারজান বেগম ভারতের বিপক্ষে ফাইনালে নেপালের মাঠে একেবারে হতাশ করেছেন। পোখরা রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে তিনি 2টি ভুল করেছেন। প্রথম ভুল, তিনি বিপক্ষ খেলোয়াড়কে ঠিকমতো আটকাতে পারেননি। এরপর তাকে টেনে ধরার চেষ্টা করেছেন বক্সের মধ্যে। এই ফাউলটি পেনাল্টি না হলেও ভারতীয় খেলোয়াড় অভিনয় করে পেনাল্টি আদায় করে নেন, বোকা বানান ভুটানি রেফারিকে। ফলে বাংলাদেশ ইয়ারজানের ওই ভুলের খেসারতে 0-2 গোলে পিছিয়ে পড়ে। এরপর সর্বনাশটা করেছেন তিনি, বল ক্লিয়ার করতে গিয়ে সেই বল জমা দেন গায়ে গায়ে লেগে থাকা ভারতের স্ট্রাইকারের পায়ে। এতে ভারত 3-0 লিড নিয়ে নেয়। পরবর্তীতে ভারত আরেকটি গোল করে 4-0 বাংলাদেশকে হারিয়ে শিরোপা জয় করে প্রথমবারের মতো। আর বাংলাদেশ এই প্রথম অনূর্ধ্ব-19 অথবা অনূর্ধ্ব-20 সাফের ফাইনালে হেরে রানার্স আপ হয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছে। এই ইয়ারজান কিন্তু এবারের লিগে যে ভুলটি করেছিলেন রাজশাহী স্টার্সের বিপক্ষে ফরাশগঞ্জের হয়ে, তিনি বিপক্ষ খেলোয়াড়ের পায়ে বল জমা দেন আর সেই বল থেকে গোল করেন। ঘটনাটি ঘটিয়েছিলেন আলপি আক্তার। আলপি আক্তারের গোলেই রাজশাহী স্টার্স 1-0 হারিয়েছিল ফরাশগঞ্জকে। ঠিক একই ভুল করেছেন ইয়ারজান পোখরা রঙ্গশালায়। তিনি বল ঠিকমতো ক্লিয়ার করতে না পেরে উল্টো স্ট্রাইকারের পায়ে জমা দেন। এতে করে বাংলাদেশ 0-3 করে পিছিয়ে পড়ে। সমানতালে লড়ছিল ফাইনালে বাংলাদেশ, কিন্তু ডিফেন্ডারদের অসতর্কতার সুযোগেই প্রথমার্ধে ভারত 1-0 লিড নেয়। এরপর পরই কোচ পিটার বাটলার খেলার বদল করেন, নতুন শক্তি নিয়ে মাঠে নামান, কিন্তু আসলে ফাইনালে বাংলাদেশ কোনোভাবেই ভালো খেলা উপহার দিতে পারেনি। গোলরক্ষক ইয়ারজান ব্যর্থ ছিলেন, ডিফেন্সে ফাটল ধরেছিল, মাঝ মাঠে তো কিছুই করার ছিল না, কিছুই করতে পারেননি। আর স্ট্রাইকিং লাইনে আলপি আক্তার, শরীফাকান্ত প্রীতি, তৃষ্ণা রানীরা হতাশ করেছেন। বিশেষ করে তৃষ্ণা রানী সমতা যে সুযোগটি পেয়েছিল 51 মিনিটে, তা তিনি কাজে লাগাতে পারলেই কিন্তু ম্যাচে বাংলাদেশ একে সময় টানত, খেলায় ফিরতে পারত। গোলরক্ষক একা পেয়েও তিনি বল মারেছেন বাইরে। এরপর মুনকির ক্রসে তিনি একটি হেড মিস করেছেন, সেই হেডটি মাথায় লাগলেও কিন্তু বল জালে যেত, স্কোর 1-1 হয়ে যেত। তৃষ্ণা রানীর এই 2 ভুলের পরপরই ইয়ারজানের মারাত্মক ভুল করা, এতে করে বাংলাদেশ শিরোপা ধরে রাখার বদলে রানার্স আপ হয়েছে। তবে বাংলাদেশ দলের প্রাপ্তি একটি, এই আসরে বাংলাদেশ
সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয় করেছে, আর সেটি করেছেন আলপি আক্তার। আগের 3 ম্যাচে তিনি 7 গোল করেছেন, হ্যাটট্রিক করেছিলেন ভুটান এবং নেপালের বিপক্ষে, তার উপর গোল ছিল ভারতের বিপক্ষে। ফলে তিনি সর্বোচ্চ গোলদাতা যেমন হয়েছেন 7 গোল দিয়ে, তেমনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। কিন্তু আসলে এগুলো সবই সান্ত্বনা। মূল যে ট্রফি চ্যাম্পিয়ন হওয়া, সেটি বাংলাদেশ হতে পারেনি। কোচ পিটার জেমস বাটলার সব চেষ্টাই করেছেন, কিন্তু খেলোয়াড়দের যে কোয়ালিটি, এই কোয়ালিটির কারণেই কিন্তু বাংলাদেশের পক্ষে শিরোপা ধরে রাখা সম্ভব হয়নি এবারের অনূর্ধ্ব-19 নারী সাফে। এখন এই দলেরই কয়েকজন খেলোয়াড় এপ্রিলে থাইল্যান্ডে যাবে এফসি অনূর্ধ্ব-20 ফুটবলের চূড়ান্ত পর্বে খেলতে। সেখানে তারা যদি সেরা 4-এ থাকতে পারে তাহলে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। কিন্তু ভারতের সাথে যে করুণ অবস্থা হয়েছিল এবারের বাংলাদেশ অনূর্ধ্ব-17 দলের, বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের, তাতে এফসির আসলে এই দলটির ভালো করা নিয়েও সংশয় আছে। যদিও তখন আরও কিছু খেলোয়াড় ঢুকবেন, কিন্তু যে ধারাক্রমে দলটি চলছে তাতে কিন্তু শুভ ইঙ্গিত দিচ্ছে না।